তুমি এখন জানবে পঞ্চভূতের মরুতের শক্তির কথা। মরুত মানে বায়ু। যে বায়ু গ্রহণ করে প্রাণীকুল বেঁচে থাকে, যে বায়ুর প্রভাবে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, আবার সেই বায়ুর শীতল প্রবাহে প্রাণীকুল শান্তি পায়। এই সেই বায়ু। মহারাজ, মহারাজ, একটা কথা বলবো? বলো। আমার মনে হয় বাইরের মুক্ত বাতাস ওর স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে। তাই বলছিলাম, আপনি যদি একটু ব্যবস্থা করেন ওকে বাইরে নিয়ে যাওয়ার। মহারাজ, আমি কিন্তু কণার ভালোই চাই। জলদস্যু, তোমরা নিজেদের জলদস্যু বলো। নিজেদের জলদস্যু বলতে তোমাদের লজ্জা করে না? কাপুরুষের মতো তোমরা পিছন থেকে আঘাত করো, তাও আমাকে। এই তোমাদের সাহস? সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করার সাহস পর্যন্ত তোমাদের নেই। আমাদের শাস্তি পেতেই হবে। প্রধান, প্রধান না, প্রধান, প্রধান ওকে ছেড়ে দিন। এখন তো শাস্তি পেতেই হবে। আপনার লড়াই হওয়া উচিত সর্দারের সঙ্গে। দেখি কার বাহুতে কত দম। প্রধান, আপনাকে সেবা করার একটা শেষ সুযোগ দিন প্রধান। আপনাকে একটা উপহার দেব আমি প্রধান। দেখুন, আমি মানছি যে আমাদের দলের কিছু লোক আপনাকে মারতে গেছিল, কিন্তু বিশ্বাস করুন এটা সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা, এছাড়া আর কিচ্ছু নয়। বিশ্বাসঘাতকতা? আর তাছাড়া আমি আপনাকে মারার জন্য কেনই বা লোক পাঠাবো? আমি তো জানি যে আপনাকে মারতে গেলে কত বড় বীরের প্রয়োজন। তাহলে আমার মাথায় মারল কে? যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তারা কেউ একজন নয়, কেউ একজন আপনাকে মারতে চায়নি। তাদের মধ্যেই কেউ একজন হয়তো আপনার মাথায় মেরেছে। এই জলদস্যু তাদের মধ্যে একজন, যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কাটা মাথা আমি আপনাকে উপহার দিয়েছি। কিন্তু সেখানে তো আমি আপনাকে দেখিনি,